রাফাল, সুখোই আর মেঘের গর্জনে কাঁপল ভারতের আকাশ। দিল্লির কর্তব্যপথ সাজল ব্রহ্মস ও আকাশ মিসাইলের সমন্বয়ে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এভাবেই শক্তি প্রদর্শন করেছে ভারত, যেখানে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন ও শক্তিবান রেজিমেন্ট। প্রকাশ্যে আনা হয়েছে নতুন হাইপারসনিক গ্লাইড মিসাইল। এছাড়াও বিশেষ পোশাকে অংশ নিয়েছে প্রাণীদের কন্টিনজেন্ট। প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির কর্তব্য পথে জমকালো আয়োজন ছিল। সামরিক সক্ষমতা আর প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ধাঁধানো প্রদর্শন। রীতি মেনে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। বরাবরের মতোই এবারও মূল আকর্ষণ ছিল ভারতের আলোচিত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। দর্শকদের নজর কেড়েছে মিসাইল সিস্টেম আকাশ। শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম রকেট লঞ্চার সূর্যাস্তকে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে ভারত। এবারই প্রথম উন্মোচিত হয়েছে নতুন হাইপারসনিক গ্লাইড মিসাইল, যার পাল্লা প্রায় ১,৫০০ কিলোমিটার। যুদ্ধ সাজে সজ্জিত এবং অত্যাধুনিক অস্ত্রে সুসংগঠিত ভারতের ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়নকে দেখা গেল প্রথমবারের মতো। এছাড়াও ছিল সামরিক বাহিনীর নতুন আরেক ইউনিট শক্তিবান রেজিমেন্ট। দিল্লির রাজপথের এক পাশ থেকে আরেক পাশ দাপিয়ে বেড়ায় 4.5 জেনারেশনের একাধিক রাফাল যুদ্ধ বিমান। গর্জন তোলে রুশ প্রযুক্তির সুখোই ও মিগ ফাইটার জেটও। যুদ্ধকালীন ফরমেশনে দেখা যায় ভারতের নিজস্ব প্রযুক্তির ধ্রুব ও রুদ্র হেলিকপ্টারকে। ছিল ড্রোনের প্রদর্শনীয়। হিমালয় ও সিয়াচেন কে উচ্চ দুর্গম কুচকাওয়াজে আগত অতিথিদের বিশেষ নজর কাড়ে ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন প্রাণীর কন্টিনজেন্ট, যেখানে ব্যাকট্রিয়ান উট, বিশেষ জাতের ঘোড়া ও উচ্চ প্রশিক্ষিত কুকুরের বহরও ছিল। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গৃহীত হয় ভারতের সংবিধান। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। অনিক রহমান, যমুনা নিউজ।